আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। আজকে আমি শুটকি রান্না করব, আর এটা হচ্ছে লইট্টা শুটকি। তো লইট্টা শুটকিগুলো আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। আর এখন আমি শুটকিগুলোকে কড়াইতে দিয়ে একটু টেলে নিব, হালকা করে আর কি ভেজে নিব, হালকা করে তেল ছাড়া। তো এভাবে করে ভেজে নিয়ে তারপরে আমি পানিতে ভিজিয়ে রেখে দেব 20 মিনিটের মতো। এভাবে করলে শুটকি যে একটা বাজে গন্ধ সেটা চলে যায়, আর শুটকির ভিতরে যে ময়লা টয়লা থাকে বা পোকা টোকা থাকে সেগুলো বের হয়ে যায়। তো এভাবে করে আমি একটু কিছুক্ষণ কড়াইতে টেলে নিয়ে তারপরে এখন এই তো পানিতে দিয়ে দেব, পানিতে ভিজে রেখে দেব। দিয়ে তারপরে আমি বাকি অন্যান্য যা যা লাগবে উপকরণ সেগুলো রেডি করে নেব। তো আমি একটা মাটির পাত্রের মধ্যে তুলে নিলাম, নিয়ে তারপরে আমি পানি দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে এই তো এখন ভিজিয়ে রেখে দিচ্ছি। 20 মিনিটের মতো ভিজিয়ে রেখে পরে আমি ভালোভাবে ধুয়ে নেব। খুব ভালোভাবে আমি ধুয়ে নেব, 4-5 বার করে পানি পাল্টে পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নেব। তো শুটকিগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর এখন এই তো আমি শুটকিটা বসিয়ে দিচ্ছি। তো ফার্স্টে আমি কড়াইতে সরিষার তেল দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে আমি নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে আমি কিছু রসুনের কোয়া দিয়ে দিচ্ছি, আমাদের দেশীয় রসুন এগুলো। তো এই রসুনের কোয়া আমি দিয়ে দিলাম। এই রসুনগুলো ছোট ছোট, কিন্তু এগুলোর ফ্লেভার খুবই সুন্দর, অনেক বেশি। এখন আমি কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। সব কিছু হালকা করে নাড়াচাড়া করে আমি ভাজতে থাকবো, আর একটু পর পর একটা করে উপকরণ দেব। আর এখন এই তো আমি খুব ভালোভাবে ধুয়ে রাখা শুটকিগুলো দিয়ে দিচ্ছি। শুটকিগুলোকেও আমি পেঁয়াজ রসুনের সাথে আমি তেলের মধ্যে বেশ কিছুক্ষণ ভেজে নেব। আসলে শুটকি তরকারিটা আমি এক এক সময় এক একভাবে রান্না করে থাকি, তো আজকে এভাবেই রান্না করছি। আর আসলে শুটকিটা আমার কাছে মনে হয় যেভাবেই রান্না করা হোক খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর অনেক সময় সবজি দিয়ে রান্না করি, বেগুন দিয়ে করি, তারপরে শুধু শুধুও করি, আবার ভর্তাও করি। তো আজকে ভুনা করছি। এভাবে করে বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে শুটকিগুলো ভেজে নেব। আর এ পর্যায়ে আমি রসুন বাটা দিয়ে দিলাম, তারপরে আদা বাটা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে, দিয়ে তারপরে আবারও নাড়াচাড়া করব। তো সব মশলার সাথে শুটকিগুলো ভেজে নেব। এ পর্যায়ে আমি কড়াইয়ের নিচে থেকে লেগে যাচ্ছে, তো আমি এ পর্যায়ে নাড়াচাড়া করে আমি সামান্য পানি দিয়ে দেব, দিয়ে অন্যান্য যে গুঁড়া মশলা আছে তো সেগুলো অ্যাড করব। এখানে আমি সামান্য পানি দিয়ে তারপরে এখন নাড়াচাড়া করে নেব। তো এই তো নাড়াচাড়া করে তারপরে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। এখন আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, তারপর হলুদের গুঁড়া দিয়ে দিলাম, তারপরে আমি মরিচের গুঁড়াটাও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর তারপরে আমি ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি নাড়াচাড়া করে খুব ভালোভাবে সব কিছু কষিয়ে নেব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব। তারপর আমি কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে তারপরে নাড়াচাড়া করে দেখব যে কি অবস্থা। তো নাড়াচাড়া করে দেখছি।
আবার দিয়ে রাখলে দিয়ে শুকায়। শুকাবে কি এত মোটা জিনিস দিলে সারা রাত দিয়ে রেখে দিলে শুকাই যাবে। ওয়াশিং মেশিনে দিলে শুকাবে। ওয়াশিং মেশিনে হলো দিলে পানিটা টেনে নেয়। এ পর্যায়ে আমি আরেকটু পানি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। যে কোনো ধরনের তরকারিতে তরকারি কিংবা শুটকি কিংবা মাংস সব কিছু যত কষানো যায় ততই টেস্ট বেশি হয়। এই কারণে আমি আরেকটু কষাবো। তো মশলাগুলো এখনও ভালোভাবে কষানো হয়নি, তো মশলা আর শুটকিটাকে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তো তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম, আর এ পর্যায়ে আমি ঢাকনাটা তুলে আবারও দেখে নিচ্ছি যে কী অবস্থা। তো এখন আমি নাড়াচাড়া করে দেখে নিচ্ছি যে শুটকি সিদ্ধ হয়েছে কিনা। তো শুটকি সিদ্ধ না হলে আমি শুটকিটা আবারও পানি দিয়ে দেব, দিয়ে তারপরে আবারও কিছুক্ষণ রান্না করে নেব। তো এখানে আমি দেখছি যে শুটকিটা সিদ্ধ হয়েছে কিনা। তো শুটকিটা মোটামুটি সিদ্ধ হয়েছে। তো তারপরে আরও কিছুক্ষণ আমি তারপরেও রান্না করব। এখনও কিছুটা শক্ত আছে, তো শুটকিটা আবার শক্ত শক্ত থাকলে খেতে ভালো লাগে না আমার কাছে। তো এই কারণে আমি আরও কিছুটা পানি দিয়ে দেব। তো এ পর্যায়ে আমি আরও কিছুটা পানি দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে এখন ঢাকনা দিয়ে ঢেকে শুটকিটাকে সিদ্ধ করে নেব। শুটকিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে মাখা মাখা হয়ে গেলে তখন খেতে বেশি ভালো লাগবে। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নেব। এ পর্যায়ে আমি ঢাকনাটা তুলে তারপরে দেখছি যে কী অবস্থা। তো শুটকিটা খুব সুন্দর মতন সিদ্ধ হয়ে গিয়েছে, আর মশলাটাও খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, কাঁচা গন্ধটা আর নেই। তো আমি এখন নাড়াচাড়া করে পানিটা একদম শুকিয়ে নেব। তো পানিটা টেনে যখন তেলটা ভেসে উঠবে তখন আমি নামিয়ে ফেলবো। আর এই রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন, আর কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমার এই শুটকির রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে। এখন এই তো আপনারা দেখতে পাচ্ছেন যে একদম পানিটা শুকিয়ে গিয়েছে, গিয়ে তেলটা উপরে ভেসে উঠেছে। তো আমি সামান্য আর একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে সার্ভিং ডিশে সার্ভ করে নেব, আর আপনাদেরকে ফাইনাল লুকটা দেখাবো যে কেমন হয়েছে শুটকির কালারটা। আর এই শুটকির মধ্যে এভাবে আস্তে আস্তে করে রসুনের কোয়া দিলে খেতে ভীষণ ভালো লাগে। তো এভাবে করে রসুনের কোয়াগুলো যখন দাঁতের নিচে পড়ে তখন কিন্তু খেতে খুবই ভালো লাগে, আর এর রসুনের ফ্লেভারটার কারণে শুটকির টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। তো তৈরি হয়ে গেল আমার মজাদার শুটকি ভুনা, লইট্টা শুটকি ভুনা। তো আপনাদের কাছে কেমন লেগেছে রেসিপিটি আপনারা চাইলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর নতুন আপু ভাইয়ারা যারা আমার চ্যানেলটি ভিজিট করবেন তাদের কাছে যদি আমার ভিডিও ভালো লাগে তো আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন। তো এই তো মজাদার শুটকি ভুনা, আর এই শুটকি ভুনাটা খেতে দুর্দান্ত হয়েছিল। আর আপনারা দেখেই বুঝতে পারছেন যে শুটকিটা কিন্তু অনেক লোভনীয় হয়েছিল, আর কালারটা অনেক সুন্দর এসেছে। তো এই তো আসলে শুটকি এমন একটা রেসিপি যে সবাই পছন্দ করে, শুটকি পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে। আমাদের বাসায়ও শুটকি সবাই পছন্দ করে, তবে আমার ছোটো মেয়ে কেবল খায় না, এছাড়া আর বাকি সবাই খায়। তো এই তো আজকের মতন এতটুকুনি ছিল আমার ভিডিওতে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, সবার জন্য অনেক অনেক দোয়া রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।